ড্রেস কোড নিয়ে যে ধরনের আলোচনা হলো বাংলাদেশ ব্যাংকের, সেটি আমরা দেখছি যে সকল ফরেন অফিস সেই বিষয়টিকে খুবই গুরুত্বের সহিত নিয়েছে এবং সেন্ট্রাল ব্যাংকের এই ধরনের ইনস্ট্রাকশনকে তারা খুবই হতবাক হয়েছে। তো আপনারা শেষ পর্যন্ত উজ্জ্বল করলেন, তো এটা কেন আসলো আর কেনই তো উজ্জ্বল হলো, এটা যদি কোনো ইনভেস্টিগেশন হবে কিনা, যে এটার পেছনে কোনো পলিটিক্যাল কিছু ছিল কিনা, কেন এরকম ঘটনা ঘটলো এবং কেন সেন্ট্রাল ব্যাংক এম্বারেসড হলো? না, ঘটনাটা এম্বারাসিং, কোনো সন্দেহ নেই। এটা ঘটেছে আমার অবর্তমানে, এবং এটাকে জানার সাথে সাথে এটাকে রিভার্স করা হয়েছে। এটা কিন্তু কোনো তখন পর্যন্ত কোনো পলিসি হিসাবে স্বীকৃত ছিল না। এটা কোনো সার্কুলার সেভাবে ইস্যু করা হয়নি। এটা একটা ইন্টারনাল ডেলিবারেশনের স্টেজে ছিল, মেমো পর্যায়ে ছিল, ড্রাফট স্টেজে ছিল, এবং আমার ধাপ পর্যন্ত এটা আসেও নাই তখন পর্যন্ত। কাজেই এটা আমি যেটাকে বলবো যে ইন্টারনাল একটা ডকুমেন্ট যেটা লিকড হয়েছে, এবং সেটার কারণে পত্রিকাতে এটা চলে এসছে, এবং সেটার কারণ ইমিডিয়েটলি এটাকে স্টপ করে দেয়। এটাকে বড় কিছু করে দেখার প্রয়োজন নাই, এবং বিদেশিদের এটা নিয়ে নাক গলানোরও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমাদের পিওরলি ইন্টারনাল ব্যাপার, এবং ভুল হতেই পারে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেজে, লোয়ার স্টেজে, সেটাকে আমরা রেকটিফাই করে ফেলেছি। কাজেই এটা কোনো একটা ইস্যু ছিল না, এখনও নাই, সেইভাবে আমি দেখছি।